রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছেন বাংলাদেশের ফুটবলাররা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক সারওয়ার। আশিক, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ তো শুরু হবে আজ সন্ধ্যা 7টায়। ফুটবলাররা কখন জাতীয় স্টেডিয়ামে যাবেন জানাবেন। ধন্যবাদ। ফুটবলাররা আসলে বিকেল 5টার আগেই মাঠে চলে যাবেন। গতকাল দারুণ একটা প্র্যাকটিস সেশন কিন্তু তারা করেছেন। হামজা জামালরা শেষ মুহূর্তের প্রস্তুতিটা নিয়েছেন। এই মুহূর্তে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছেন। তারা জিম সেশনে হয়তো অংশ নেবেন কিংবা সুইমিংয়েও তারা অংশ নেবেন। টিম প্ল্যানিংয়ের একটা অংশ থাকবে। কোচ হাভিয়ার কাবরেরা তিনি দলের সাথে প্রাথমিক একটা ওই প্ল্যানিং সেশন কিন্তু তিনি করবেন, টিম মিটিং করবেন। তবে 5টার আগেই বাংলাদেশ দল মাঠে প্রবেশ করবে। আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই, যেই দর্শকরা আসলে মাঠে প্রবেশ করতে পারবেন তাদেরও কিন্তু ওই 5টার আগেই মাঠে প্রবেশ করতে হবে। 100 মিনিট আগে তাদেরকে মাঠে প্রবেশ করতে হবে, অন্যথায় জাতীয় স্টেডিয়ামের সবগুলো গেট কিন্তু বন্ধ হয়ে যাবে। যে ম্যাচকে ঘিরে দর্শকদের এত উত্তেজনা, এত উচ্ছ্বাস। বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো ম্যাচের জন্য একটা সিঙ্গেল ম্যাচ যদি বিবেচনা করি, এই ম্যাচের মতো আগ্রহ কিন্তু অন্য কোনো ইভেন্টে কিংবা ক্রিকেট অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে সেই ম্যাচগুলো আসলে পেয়েছে কিনা সেটি কিন্তু একটি প্রশ্ন। তবে এই ম্যাচে হামজা কিংবা জামালরা বাংলাদেশের ফুটবলকে নতুন একটা উচ্চতায় নিয়ে যেতে পারবেন বলে দর্শকরা বিশ্বাস করছেন। আমরা এই মুহূর্তে হোটেলে রয়েছি, তবে হোটেলে কিন্তু দারুণ একটা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হোটেলে প্রবেশ করতে একটা সীমাবদ্ধতা আসলে লিমিটেশন রাখা হয়েছে। হামজারা সেই জায়গাটাতে রয়েছেন এবং বাংলাদেশ দল এই হোটেল থেকে বিকেল 5টা নাগাদ জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করবে, যেখানে দর্শকরা 18 থেকে 20,000 দর্শক দলকে অভ্যর্থনা জানাবে কিংবা সেই 90 মিনিটের খেলায় বাংলাদেশ হয়তো জয়লাভ করবে, এমনটাই দর্শকরা প্রত্যাশা করবে। ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।